আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রমজান মাসে কখন আমরা দোয়া করব বেশি, যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, সেই নিশ্চিত কবুল হওয়ার সময় কোনটা, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউয়াফিকুহা রাজুলুম মুসলিম ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়্যাহ ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রাওয়াহু মুসলিম। রাসূল বলেছেন, প্রত্যেক রাতে এমন একটি মুহূর্ত আছে, ওই সময়ে যদি আল্লাহ তাআলা কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতের কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তা অবশ্যই দান করেন, আর তা প্রত্যেক রাতেই হয়ে থাকে। আর সেটা হচ্ছে শেষ রাতে। অর্থাৎ শেষ রাত বলতে আমরা যা বুঝি রাত 12টার পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত, এই যে লম্বা সময়, এই সবটাই রাতের শেষ রাতের 1/3 মানে শেষাংশ। এই অংশে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করলে, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অন্য হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা, রাসূল কোন সময়ের দোয়া বেশি শোনা হয়, মানে কবুল করা হয়? তখন রাসূল বললেন, জাউফাল লাইলিল আখির, রাতের শেষাংশে, এবং ওয়াদুবুরি সলাওয়াতিল মাকতুবাত, রাওয়াহু তিরমিজি, এবং প্রত্যেক ফরজ সালাতের শেষাংশে দোয়া কবুল হয়। রাতের শেষাংশ বলতে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদেকের আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়, এবং প্রত্যেক ফরজ নামাজের শেষে বলতে সালাম ফেরানোর আগেই হতে পারে, পরেও হতে পারে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আল মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূল অনেক সময় রাসূলের পা মোবারক ফুলে যেত। ফাকিল লাহু, তাকে বলা হতো, লিমা তাসনা হাদা ওয়া কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কেন আপনি এত কষ্ট করছেন? আপনার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তখন নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 সময়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়া কবুল করেন। 1 নম্বর হচ্ছে আস-সাইমু হিনা ইফতির, রোজাদার ব্যক্তি যখন ইফতার করে। 2 নম্বর হচ্ছে ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ যখন দোয়া করে। এবং ওয়াদাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি, উৎপীড়িত ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি যখন দোয়া করে, দোয়া কবুল হয়। একজন মুমিন বান্দার দোয়া সব সময় কবুল হয়, তবে শেষ রাতে এবং মজলুম ব্যক্তির দোয়া এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়ে থাকে। 3টা সময় সুনিশ্চিত, একটা হচ্ছে শেষ রাতের দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, এবং ইফতারের সময় দোয়া, এবং মজলুম ব্যক্তির দোয়া। এছাড়া আর অনেকগুলো বিষয় রয়েছে যে সময় দোয়া কবুল হয়ে থাকে। এজন্য আমরা আসুন, রমজানে আমরা সবাই বেশি বেশি করে দোয়া করি, ফরজ নামাজের পরে দোয়া করি, ইফতারের সময় দোয়া করি, শেষ রাতে দোয়া করি, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়ার মধ্যেই থাকে, কেননা দোয়া স্বতন্ত্র একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।